আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন তার উপাসনার জন্য, তার ইবাদতের জন্য। তাহলে আমরা কি করছি? আমার জীবনের লক্ষ্য কি? প্রিয় ভাই ও বোন আমার, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটি কথা বারবার উল্লেখ করেছেন: সফলকে আর বিফলকে। আল্লাহ তাআলা মানুষকে এমন একটি স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ বিশেষভাবে তিনটি জিনিস কামনা করে। এক, মানুষ বরত্ব চায়। দুই, মানুষ সফলতা চায়। তিন, মানুষ নিজেকে ফুটিয়ে তুলতে চায়। এই চাহিদাগুলো মানুষের সৃষ্টিগত স্বভাবজাত। এটি অন্যায় বা অবৈধ নয়, এ কামনা জায়েজ। কিন্তু যখনই এগুলো অহংকার, অহমিকা ও আত্মবিজ্ঞতার পর্যায়ে চলে যায়, তখন আর এই চাহিদাগুলো জায়েজ থাকে না, তা নাজায়েজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি কামনা করে যে তার জুতা জোড়া সুন্দর হোক, তার পোশাক ভালো হোক, এটিও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটি অহংকার নয়। আল্লাহ তাআলা নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। অহংকার হলো মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে এমন একটি চেতনা রেখেছেন যে মানুষ নিজেকে সুন্দর করে সাজাতে চায়, নিজেকে ফুটিয়ে তুলতে চায়, নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। এটি স্বভাবজাত বিষয়, আমরা একে ঠেকাতে পারি না। এই স্বভাবগুলোই মানুষকে হাঁকিয়ে বেড়ায়। হ্যাঁ, এই স্বভাবগুলো যদি সঠিক গতিতে রাখা যায়, তাহলে এটি একটি আলোকিত রাজপথ, যার শেষ কাঙ্ক্ষিত জান্নাতুল ফিরদাউস। কিন্তু যদি এই চেতনা ভুল দিকে মোড় নেয়, তবে তার সামনে এমন সব ভয়ানক ঘাঁটি, যার চূড়ান্ত হলো জাহান্নাম। তো মানুষের চেতনা হলো নিজেকে সফল, উন্নত, মর্যাদাবান দেখতে চায়। এর একটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর একটি আমরা নিজেরা ঠিক করে নিয়েছি। আমরা নিজেরা সফলতার যে মাপকাঠি ঠিক করে নিয়েছি, তার নির্যাস হলো আমরা বিপুল ঐশ্বর্যের মালিক হব, আমাদের বিশাল বিশাল বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সমাজে ব্যাপক প্রভাব থাকবে, ক্ষমতার দাপট থাকবে, অনেক বড় ব্যবসা থাকবে, আমার অনেক নাম ডাক থাকবে। এগুলো যার আছে, আমার মনে করি সে সফল মানুষ। আমরা মনে করি সে সফল মানুষ। বলি, ভাই দেখো, লোকটা কত সম্পদশালী, কত ক্ষমতা তার, অনেক সম্পদের মালিক। লোকটা জিরো থেকে শুরু করে হিরো হয়েছে, লোকটা জীবন ধন্য। এমন লোককে স্বভাবতই আমরা সফল বলে গণ্য করি। আরেকজন অভাব অনটনে জীবন কাটালো, দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করলো, অভাব অনটনে জীবন কাটিয়ে কবরে চলে গেল। আমরা মনে করি বেচারা খুবই ব্যর্থ জীবনে অতিবাহিত করে গেছে, জীবনে সুখ পেল না, শুধু কষ্টই করে গেল। আমাদের চিন্তা চেতনার সফলতা বিফলতার হিসাব এটাই এই যুগের শিক্ষা, সামাজিক পরিবেশ ও চিন্তাধারার বদ্ধমূল করে দিয়েছে। আমি যখন ছোট ছিলাম, তখন আমার পিতা মাতা বলতেন, তুমি বড় ডাক্তার হবে, তুমি বড় ব্যবসায়ী হবে। তখন আমি জানতাম না অনেক বড় জিনিসটা কি, ডাক্তার কি জিনিস, ব্যবসা কি জিনিস। অথচ আমার বাবা মা আমাকে বলতেন, তুমি অনেক বড় মানুষ হবে, তোমার অনেক সম্মান হবে, মানুষ তোমাকে সালাম করবে। আমার কথাই বলি, আমাদের পাশের গ্রামে একটা গরিব পরিবার ছিল।
খুবই গরিব পরিবার, সেই দরিদ্র পরিবারের একটি ছোট্ট ছেলে ডাক্তার হয়ে গেল, পাশ করা ভালো ডাক্তার। ছেলেটি মেধাবী ছিল। তখন আব্বাজান তার নাম নিয়ে প্রায়ই বলতেন, দেখো সে গরিব পরিবারের ছেলেটি ডাক্তার হয়েছে, আজ তার কত সম্মান, তোমাকেও তার মতো হতে হবে, তাহলে তুমিও তার মতো সম্মান পাবে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে আগে থেকেই তাদের চেয়ে বেশি দিয়ে রেখেছেন। আমরা বংশগত ভাবেই জমিদার ছিলাম, এর জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়নি, কিন্তু আমার মস্তিষ্কে অনেক বড় একটা নকশা অঙ্কন করা হচ্ছিল। বলা হচ্ছিল, তুমি ডাক্তার হবে, তোমার ইজ্জত বাড়বে, লোক সমাজে তোমার অনেক নাম ডাক থাকবে, মানুষ তোমাকে সালাম করবে, তোমার কাছে ধন সম্পদ আসবে। শৈশব থেকে এমন ধারণা আমাদের মন মগজে বসানো হচ্ছে। তো মর্যাদার একটি ধারণা আমাদের ছোটবেলা থেকে হৃদয়ে লালন করে বেড়ে উঠি, যেটি আমরা বানিয়ে নিয়েছি। সেই পরিকল্পনার মাধ্যমে আমরা যদি শ্রেষ্ঠত্ব বরত্ব পেয়েও যায়, মৃত্যু পর্যন্ত তার ইতি, তারপর কিছুই নেই, শূন্য হাতে কবরের যাত্রী। মর্যাদার আরেকটি ধারণাও আছে, যেটি ধারণা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সেটি অবলম্বন করলে দুনিয়াতেও মর্যাদা পাওয়া যায়, আখিরাতেও মর্যাদা পাওয়া যায়। সেই মর্যাদার পরিকল্পনা আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন যে, হে আমার বান্দাগণ, এই আমার বিধান, তোমরা যদি আমার বিধানের অনুসরণ করো বা সেই বিধান মতো জীবন পরিচালনা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। আমি দেব, শব্দ আমার হাতে, এখানকার সুখও আমার হাতে, এখানকার দুঃখও আমার হাতে, তোমার ইজ্জত সম্মান দেওয়ার মালিকও আমি, তোমার অসম্মানের চাবিও আমার হাতে। সব আমার ইচ্ছায় হয়, তোমাদের ইচ্ছায় নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনান দাহরি লাম ইয়াকুন সাইয়াম মাসকুরা। অর্থাৎ কালের প্রবাহে মানুষের ওপর এমন একটি সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না।
তাহলে বলুন, আপনি আল্লাহ তাআলার কোন অনুগ্রহকে অস্বীকার করবেন? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা আর-রহমানে বারবার করে বলা হয়েছে আল্লাহ তাআলার কোন অনুগ্রহকে তুমি অস্বীকার করবে? পাথর কালো, পরিবেশ অন্ধকার, দু অন্ধকার একত্রিত হলো, পাথরের অন্ধকার ও রাতের অন্ধকার, তার উপর একটি পিপীলিকা হাঁটছে। পিপীলিকাটিও কালো, একবার তিন অন্ধকার একত্রিত হলো।